যে মানুষটা সামান্য একটু মাংসের জন্য নিজের বিধবা ভাবিকে দূর দূর করে তাড়িয়ে দেয়, তার বাড়িতে আমি খাবার খাবো? তোমার বাড়িতে খাবার খাওয়া তো দূরেই থাক, এক গ্লাস পানি পর্যন্ত খাওয়া আমার হারাম হবে। আসলে মেম্বার সাহেব, ওরা একটু ছোট লোক টাইপের, আমাকে গরিব মানুষের সঙ্গে তো মিশতে ভালো লাগে না। চুপ করো তুমি, সে তো তোমার নিজের ভাবি। তোমার দরকার ছিল তার সংসারে অর্ধেক ভরণ পোষণের দায়িত্ব নেওয়ার, তা না করে তুমি কি করলে? তাই কুকুরের মতো দূর দূর করে তাড়িয়ে দিলে। তুমি কি মানুষ? মা? হ্যাঁ বাপ বল। মা, আমার খিদে লেগেছে, তুমি চারটে মাংস দিয়ে ভাত দাও না। বাপ, পরশুদিন কুরবানি ঈদ হয়ে গেছে, অল্প কিছু মাংস ছিল, সেটাও শেষ হয়ে গেছে। এখন তো মাংস নাই, তুই সবজি দিয়ে ভাত খা। মা, আমি মাংস ছাড়া ভাত খেতে পারবো না। কালই তো মাংস খেলাম, আজই ফুরিয়ে গেল। মাংস কত থাকবে? পরশুদিন থেকে মাংস খাচ্ছিস। না মা, আমি মাংস ছাড়া ভাত খেতে পারবো না। বাপ, আমাদের তো কুরবানি ছিল না, মাংস কোথায় পাবো? যা আছে হয়তো যেটা ভাত খা। মা, আমি মাংস দিয়ে ভাত খাবো। বড়ি পলাশকে দেখে শুনো মাংস দিয়ে ভাত খাচ্ছে, আমিও মাংস দিয়ে ভাত খাবো। বাপ, ওদের তো কুরবানি ছিল, তাই ওদের মাংস আছে, আমাদের কি তাই আছে? মা, পলাশের আব্বা তোমার নিজের ছোট বা, তুমি একটু যাও না, যে মাংস নিয়ে আসো না। একটু দাঁড়া বাপ, গিয়ে দেখে আসি তাহলে। কি দিনকাল পড়লো, যে গরম পড়ছে। তো দেখি ছেলে পেলেকে একটু ফোন করেলি। হ্যালো, কই রে ভাই মিঠুন, তোরা সব কোথায় আছিস? আরে আমার যত বন্ধু বান্ধব আছে তাদেরকে সব জানিয়ে দে, তাদের সবারই নিমন্ত্রণ থাকলো। আর সন্ধ্যায় সবাই যেন আমার বাড়িতে এসে পৌঁছায়, নাহলে কিন্তু ভাই মাংস ফোরাবে না। হ্যাঁ হ্যাঁ, তোরা আসিস কিন্তু। পলাশের মা, ও পলাশের মা, পলাশের মা। কি ব্যাপার, তুমি কি বলছো বলো? পলাশের মা, নাসিরুর খুব কান্নাকাটি করছে মাংস খাওয়ার লেগে, থাকলে একটু দাও না। কেন, কুরবানির দিন তোমাকে 200 খানি মাংস দিয়ে এসছে, অত তোমার পেট ভরেনি, আবার তুমি চাহাতে চলে এসছো? কুরবানির দিন 1 কেজি খানিক মাংস পেয়েছিল, তাই দুদিন খেয়ে ভরে গেছে। নাসিরুর খুব কাঁদছে, একটু থাকলে দাও না। আমি যাবে দানসারা করে রেখেছি, আমি যে একপালা বন্ধু নিমন্ত্রণ করে রেখেছি, তারা যে রাত্রিরে আসবে, তাকে যে মাংস পুরাতে না পারি, আমার মাংস আমার কোথা থাকবে তুমি বলো তো? আব্বা, তুমি তো প্রত্যেক বছরই কুরবানি দাও, আর প্রত্যেক বছরই তোমার মাংস নষ্ট হয়। বড় মাকে একটু মাংস দিলে কি হবে? দরদ একদম উতলে পড়ছে, খাস তো বাপের হোটেলে, অত বড় বড় কথা কিসের? চুপ করে থাক। এই, আমি বাজারে কেন? আর শোন, বড় ভাইকে খেয়েছে, এবার আমাদের মাথাটা খেতে হয়েছে। হে আল্লাহ, আজ আমার নিজের স্বামী নাই বলে আজ আমার নিজের মানুষগুলো অবহেলা করছে। আজ যদি আমার নিজের স্বামী বেঁচে থাকতো, তাহলে এই দিনটা দেখতে হতো না। মা, তুমি ছোট মাদের থেকে মাংস নিয়ে আসলা, তুমি
তাড়াতাড়ি দাও, আমার খুব খিদে লেগেছে। বাপ, ওরা আমাকে মাংস দেয়নি, ওরা আমাকে ফিরিয়ে দিয়েছে। বাপ, যা সে তাই দিয়ে দুটো খেলে। মা, আমার এখন খিদে নাই, আমি একটু পরে খাবো। মেম্বার সাহেব, ইয়ামিনের বাড়িতে নিমন্ত্রণ আছে, সন্ধ্যাবেলায় যাইতে হবে, না গেলে ইয়ামিন আবার রাগ করবে। সে তো যেতেই হবে, নইলে ওর বাড়িতে দুটো ভোট আছে, না গেলে আবার সামনে আবার ভোট দুটো দিবে না। সে তো ঠিক, সে তো ঠিক, আপনারও তো ভোটের দরকার। মেম্বার সাহেব, বাচ্চাটা ওখানে কাঁদছে কেন? চলো গিয়ে দেখেছি কি ব্যাপার। চলেন। বাবু, তুমি এখানে কান্না করছো কেন? কে তুমি? আমার বাড়ির পাশের ভাই, আমি আমিনের ভাইপো। ইয়ামিনের ভাইপো? আজ তো আমরা ইয়ামিনের বাড়িতে নিমন্ত্রণ খেতে যাবো। তা তুমি এখানে কান্না করছো কেন? আসলে কি জানেন তো, কুরবানির ঈদটা গরিবদের জন্য নয়, বড় লোকদের জন্য। তাই আজকের দিনও আমাদের মতন গরিবদেরকে চোখের পানি ফেলতে হয়। কেন গো বাপ, তুমি এই কথা বলছো কেন? আপনি জানেন, আমি একটু মাংস খেতে চেয়েছিলাম, তাই আমি মাকে ছোট পাতুড়ি মাংস আনতে পাঠিয়েছিলাম, কিন্তু ওরা তাড়িয়ে দেয়। জানেন, যার বাপ নাই তার দুনিয়াতে কেউ নাই। আয় বাপ, তুই কোনো চিন্তা করিস না, চুপ কর বাপ, তুই শান্ত হ, যা করা আমি করছি। শুনো, আমার বন্ধুগুলো সব আসার টাইম হয়ে গেছে, তুমি মাংস টাংসগুলো গরম করে রেডি করে রাখো গা। এরি বাবা রে, আমার একটু বাথরুম যেতে হবে, তুমি টপ করে যাও, রেডি করে রাখো গা। ওরে বাবা রে, কোন কোন উঠছে রে। তোমাকে কত করে বলেছি অত চর্বি খাও না, খাও না, তা তো তুমি শুনবা না। এবার লাও ঠেলা, পায়খানা করে দিন কাটাও। আব্বা, আরেক থালি চর্বি আনবো নাকি? বাপ, আর কাটা ঘাইনু না ছিটে দিসনি। ও ইয়ামিন ভাই, বাড়িতে আছো নাকি? ও মিটন ভাই, আপনারা চলে এসেছেন, আসেন আসেন, বাড়িতে এসেন, আসেন আসেন, বাড়িতে এসে বসেন, আসেন। আরে মেম্বার ভাই যে, আমি তো খেয়ালই করিনি, আমার এত বড় সৌভাগ্য। কই গো পলাশের মা, জায়গা রেডি করো। আসেন ভাই, আসেন, ভিতরে আসেন, ভিতরে আসেন, আসেন ভাই, আসেন, আসেন ভাই, আসেন, ভিতরে আসেন, আসেন ভাই, আসেন, আসেন, আসেন। সত্যি বলছি ভাই, আমার যে কি আনন্দ হচ্ছে যে আপনার মতন মানুষ আমার বাড়িতে এসেছে। আচ্ছা ভাই মিঠুন, আর ছেলে পিলে গেল কই? ওদের সব নিজের নিজের কাজ আছে, তাই আসতে পারেনি, আমরা তিনজনই আসলাম। তা ভাই খুব ভালো করেছো, খুব ভালো করেছো। ই বাবা রে ভাই, অতিরিক্ত চর্বি মাংস খেয়ে পেটটা খুব খারাপ হয়ে গেছে ভাই, একটু বাথরুমে যাবো আর আসবো। তো যাই হোক ভাই, দুটো খাওয়া দাওয়া করে নিতে হবে।
কই রে পলাশের মা, তাড়াতাড়ি খাবার খুল মেম্বার ভাইদের লেগে। থামো, তোমার বাড়ি খাবার আমি খাবো না। কেন গো মেম্বার ভাই, আমি আবার কি অপরাধ করলাম? যে মানুষটা সামান্য একটু মাংসের জন্য নিজের বিধবা ভাবিকে দূর দূর করে তাড়িয়ে দেয়, তার বাড়িতে আমি খাবার খাবো? তোমার বাড়িতে খাবার খাওয়া তো দূরেই থাক, এক গ্লাস পানি পর্যন্ত খাওয়া আমার হারাম হবে। আসলে মেম্বার সাহেব, ওরা একটু ছোট লোক টাইপের, আমাকে গরিব মানুষের সঙ্গে তো মিশতে ভালো লাগে না। চুপ করো তুমি, সে তো তোমার নিজের ভাবি। তোমার দরকার ছিল তার সংসারে অর্ধেক ভরণ পোষণের দায়িত্ব নেওয়ার, তা না করে তুমি কি করলে? তাই কুকুরের মতো দূর দূর তাড়িয়ে দিলে। তুমি কি মানুষ? তুমি মানুষ নামে কলঙ্ক। তুমি তো থালে থালে চেরোবেলা মাংসগুলা বেছে বেছে খাচ্ছ, আর বাথরুমে যে হাড়ি হাড়ি হাঁকছো, তোমার লজ্জা করে না? চাচা, এর বাড়ি খাওয়া হবে না। এর বাড়ি খালে আমাদের নামাজ কালাম সব বেকার হয়ে যাবে। মেম্বার ভাই, আমি বোধহয় বড় অন্যায় করে ফেলেছি। যে ভাবি বাবা মা মারা যাবার পর ছোট থেকে আমাদেরকে নিজের সন্তানের মতো আগলে ধরে রেখেছিল, সেই ভাবিকে আমি টাকার মোহময়ে পড়ে কতই না যন্ত্রণা দিয়েছি। না না না, আমি যা ভুল করেছি, এই ভুলের প্রায়শ্চিত্ত আমাকে করতেই হবে। আমাকে এই প্রায়শ্চিত্ত করতেই হবে। আমি আমার ভাবির কাছে এক্ষুনি যাব। আমার ভাইপো মনে হয় এখনো না খেয়ে আছে। আমি তাড়াতাড়ি যাই, আমি এক্ষুনি গিয়ে মাংস দিয়ে আসি। সে যে তার নিজের ভুলটা বুঝতে পেরেছে, সেটাই অনেক। হে আল্লাহ, তুই মানুষকে হেদায়েত দান করো। আল্লাহ, তুই মানুষকে হেদায়েত দান করো।